আমরা এর আগে আমাদের 15ই আগস্ট 1975 সালে আমাদের বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করার কাহিনী জেনেছি। এবং এরপরে দেখা যায় যে তাকে হত্যার পরে তৎকালীন যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ, তিনি রাষ্ট্রপতির পদে আসীন হন এবং তার ক্ষমতা গ্রহণের 5 দিন পরে কিন্তু সামরিক শাসন জারি করা হয়। এরপরে 1975 সালের 22শে আগস্ট, অর্থাৎ ওই একই বছর 22শে আগস্ট আমাদের জাতীয় 4 নেতাকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান এবং ক্যাপ্টেন M মনসুর আলী। এই 4 জনকে গ্রেপ্তার করার পরে 24শে আগস্ট জেনারেল KM শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়। এবং এরপরে 1975 সালের 26 সেপ্টেম্বর 15 আগস্টের হত্যাকারীদের বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য খন্দকার মোশতাক আহমেদ তিনি ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে সংবিধান এবং আইনের শাসন বিরোধী একটা অধ্যাদেশ জারি করেন। এবং এরপরে দেখা যায় যে এই যে 15 আগস্ট হত্যার সাথে জড়িত যারা জুনিয়র অফিসার ছিলেন তারা ব্যারাকে ফিরে না গিয়ে প্রেসিডেন্টের ভবনে বসে দেশ পরিচালনায় হস্তক্ষেপ করতে থাকে এবং এতে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। এরপরে এই খুনিচক্র সেনা সদস্যগণই কিন্তু দেশ ত্যাগ করার আগে খন্দকার মোশতাকের অনুমতি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায় এবং গিয়ে এই 22 আগস্ট থেকে যারা বন্দী যে 4 নেতা ছিলেন তাদেরকে 3 নভেম্বরে নৃশংসভাবে হত্যা করে। এবং এই পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এই ঘটনা কিন্তু এই যে খন্দকার মোশতাকের পতনকে ত্বরান্বিত করে এবং যারা খুন করেছিল তারা দেশ থেকে বাধ্য হয়। এবং এই হত্যাকাণ্ড ছিল 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী দেশীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র এবং নীল নকশার বাস্তবায়ন। এবং তারা এই 3 নভেম্বরকে আমরা এ কারণে জেল হত্যা দিবস হিসেবে বলে থাকি, কারণ আমাদের বঙ্গবন্ধুর খুবই কাছের 4 জন মানুষ এবং আমাদের দেশ পরিচালনার জন্য যোগ্য 4 জন নেতৃত্বকে তখন জেলে হত্যা করা হয় এবং এ কারণে এই 3 নভেম্বরকে এরপর থেকে জেল হত্যা দিবস হিসেবে অভিহিত করা হয়েছিল। এবং এই 15ই আগস্ট ও 3 নভেম্বরের 3রা নভেম্বরের এই দুটি হত্যাকাণ্ডই কিন্তু আমাদের দেশের জন্য খুবই কলঙ্কময় এবং দুঃখজনক দুটো অধ্যায়। তাহলে আমরা জেল হত্যা সম্পর্কে জানলাম। এরপরে এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে 1975 সালের কত তারিখে জাতীয় 4 নেতাকে খুন করা হয়? অপশনগুলো পড়ে ভিডিওটা পজ করে তোমরা উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে 1975 সালের 3রা নভেম্বরে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। তাহলে এই ভিডিওতে আমরা জেলখানা হত্যাকাণ্ড সম্পর্কে জানলাম। এরপরে আমরা সামরিক অর্থাৎ সেনা শাসন আমল সম্পর্কে জানবো।